এই মুহূর্তে আমি রয়েছি আমাদের গুসকরা পৌরসভা এলাকায় ৩ নম্বর ওয়ার্ড। আমি এসছি অসহায় বৃদ্ধা এক মানুষের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কেমন আছেন? খুব ভালো নয় বাবা, হাঁটতে পারি না। হাঁটতে পারছেন না? কোনো ডাক্তার কাজ করতে পারি দেখিয়েছি? না, কোনো কাজ করতে পারি না, হাঁটতে পারি না, রাঁধতে পারি না। ওই আচ্ছা আচ্ছা। তো এখন এই অবস্থায় মানে বা আপনার তাহলে কে কে আছে? আমার কেউ নাই, আমি একা। কেউ নেই, আমরা তো আছি। আপনার এই ছেলেগুলো তো আছে, এই পাড়ার প্রতিবেশী ছেলেগুলো তো আছে, আপনাকে খুব ভালোবাসে শুনেছি। কি নাম আপনার? লক্ষ্মী মার লক্ষ্মী? মার লক্ষ্মী মাল। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আপনারা দেখছেন আমি রয়েছি ৩ নম্বর ওয়ার্ড, গুসকরা ৩ নম্বর ওয়ার্ড। এই অসহায় মানুষ, যে মানুষটাকে আপনারা দেখছেন, এই মানুষটি কখনো খাবার জোটে, কখনো খাবার জোটে না। কেউ যদি খাবার দেয় তাহলে সেদিন খেতে পাই, কেউ যদি না দেয় সেদিন হয়তো আর খাবার জোটেই না। এই অসহায় মানুষটার জন্য আপনারা আজ দেখতেই পাচ্ছেন। আপনি এখানে একাই থাকেন? আমি একটু দেখতে পারি? আপনার বাড়ির ভিতরে যেতে পারি? আপনি চলুন আমার সাথে। আমার নাইবা গেলাম, আপনি যান। চলুন, আপনি চলুন, চলুন দেখি, একটু দেখে নেবো এই বৃদ্ধা মহিলা, অসহায় বৃদ্ধা মহিলা কিভাবে থাকেন বাড়ির ভিতরে। আপনারাও একটু, আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানেই থাকেন? এখানে কোনো ইলেকট্রিক লাইট কিছু নেই না, আপনার? লাইট দেয় না। থাকেন কিভাবে আপনি রাতে? অন্ধকারে থাকি, রাত্রিরে ওই যে ওইটা জ্বলে। কোনটা জ্বলে রাতে? এই লাইটটা জ্বলে? চার্জার ওইটা। আচ্ছা, এটাই জ্বালান নাকি আপনি? ওই জ্বলাই রাত্রিরে। এটা চার্জ কোথায় করেন আপনি? ওই যে ওই বাড়িতে দিই। ওই বাড়িতে? হ্যাঁ, যাক, খুব ভালো লাগলো। এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে আজকে একটা আমি রয়েছি একটা দিতে ঘুষকরা হবে। পৌরসভার এলাকার ৩ নম্বর ওয়ার্ড। দেখতে এই অসহায় মানুষ কি কষ্ট করে থাকে, কিভাবে থাকে। আমি দেখে নেবো এই দিকটা। এই দিকটা কি থাকে আপনার? কেউ থাকে না, করে এই মুহূর্তে এইগুলো কি রয়েছে? তাহলে আপনার এই দিকটা কি রাখেন আপনি? কিছু রাখি না, এমনি কাঠ ফাট থাকে। আচ্ছা আচ্ছা, কাঠ-ফাট রাখেন। এমনি ওখানে শুইও না, কিছু না। আচ্ছা। আজকে কিছু খেয়েছেন সকাল থেকে? মুড়ি খেয়েছেন? আর আপনি মানে খাবার, দুপুরের খাবার আপনার কিভাবে কি করেন? ওই একটা মেয়ে দিয়ে যায়। দিয়ে যায়? আপনি নিজে কি হ্যাঁ, রান্না করতে পারেন? হ্যাঁ, রান্না করতে পারি এখন। শরীরটা একটু ভালো হয়েছে। আচ্ছা। তারপরে রান্না করি। আজকে গায়ে গাটা গরম তো মনে হচ্ছে এই আপনার। যে রোদে বসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আমি আপনার জন্য কিছু এনেছি। আপনাকে গিফট দেবো বলে আমি দিচ্ছি আপনাকে সেগুলো। আর বাবা, এগুলো যেটা দেখছেন এই বাড়িটার মধ্যেই উনি খুব কষ্ট করেই থাকেন। যেটুকু বাড়িটা রয়েছে, আপনারা যেটুকু অবস্থায় বাড়িটা দেখছেন, উনি নিজে করেননি, করে দিয়েছেন এলাকাবাসীর এই ক্লাবের কিছু ছেলে। সেই ছেলেরা প্রচন্ড পরিশ্রম করে যেটুকু পেরেছে এই অসহায় বৃদ্ধা মহিলাকে এইভাবেই কিন্তু ওনারা পাশে দাঁড়ান। এই ছেলেগুলো, এই ভাইগুলোই আমাকে আজকে ডেকেছে। আমি ভাইগুলোর কাছ থেকে খবর পেয়েছি। তো এই ভাইগুলোও খুব ভালো। আপনার যদি কোনো অসুবিধা হয় আমি রয়েছি, অবশ্যই আমাকে বলবেন। এদেরকে বলবেন। আচ্ছা, এইগুলো কে করে দিয়েছে আপনাকে? এই বাড়িটা এইভাবে যে রয়েছেন, অনেক কষ্টের মধ্যে রয়েছেন, তবুও কে করে দিয়েছে এই যে আপনাকে? এই যে সব। আচ্ছা, এই ছেলেগুলোই আপনাকে করে দিয়েছে। এই ছেলেগুলোকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা এই বৃদ্ধা মানুষ, অসহায় মানুষ, এনার পাশে তোমরা একটু থেকো। খুব ভালো লাগলো যে এই ছেলেগুলো করে দিয়েছে আপনি বলছেন। বাহ! এগুলো আপনার জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘুষকরা পৌরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের এক অসহায় বৃদ্ধা মহিলা। যদি কোনো সহৃদয়, ধরো, ছিল, এটা আপনার জন্য আজকে মিষ্টি আছে, আপনি খাবেন। হুম, হ্যাঁ, হুম। ধরুন। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন
প্লিজ আমি আপনাদেরকে বলবো, যদি আমরা অনেকেই এখানে আছেন এই অসহায় মহিলার পাশে হাত বাড়ানোর জন্য। তাই আজকে আমিও চলে এলাম এই অসহায় মহিলার পাশে দাঁড়াতে। অসহায় মানুষের আহ, আহ, নিয়ে এলাম কিছু মুদিখানা সামগ্রী মাল। আপনারাও যদি কেউ দিতে চান, আপনারা অবশ্যই হয় ডাইরেক্ট চলে আসবেন, আর তা নাহলে আমার মাধ্যমে আপনারা আসতে পারেন। আমি এটাই আপনাদেরকে বলছি, এটাই আপনাদেরকে বলবো যে অসহায় মানুষের পাশে থাকুন, সাথে থাকুন। অনেক কিছুই রয়েছে, এগুলো আপনি কোথায় রাখবো? ঘরে রেখে দেবো? হ্যাঁ, বেশ, চলুন চলুন। বেশ, এই নিন। বাড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন, দিনের বেলায় টর্চ না জ্বালালে উনি দেখতে পান না, এতটাই অন্ধকার। তো যারা সহৃদয় মানুষ, এই অসহায় মানুষের পাশে অবশ্যই একটু দাঁড়ান।